তুমি শুনছো না, তোমার তো জান্নাতি খানা তুমি পাচ্ছ না। তোমার খানা পেয়েছি 3 খানা। কটা? 3টে খানা পেয়েছি। অপরাধীদের জন্য খানা পেয়েছি গোটা কোরআনে 3টে। খাবেন কারা কারা? হাত তুলবেন কি? অপরাধীদের বলছি, শব্দটা মনে রাখে। অপরাধীদের খানা পেয়েছি 3 খানা, পরে দিচ্ছি। আসেন, জান্নাতে যাবার সাথে সাথে সোনার চেয়ারে বসাবে। এই যে আমরা চেয়ারে বসেছি না, এটা লোহার। কেমন আল্লাহ জান্নাতীদের বসাবে সোনার চেয়ার। দলিল পারা নাম্বার 27, সূরা ওয়াকিয়া, আয়াত নাম্বার 15। সুবহানাল্লাহ, আগে বলেন। আয়াত নাম্বার কত বললাম? 15। আলা সুরুরিম মাউজুনা, স্বর্ণ খচিত চেয়ারে। সুবহানাল্লাহ বলবেন না? স্বর্ণ খচিত চেয়ারে বসাবে, সোনার থালায় খাওয়াবে। এটা কোথায়? এটা 25 পারা, সূরা আয-যুখরাফ, আয়াত নাম্বার 71। সুবহানাল্লাহ বলেন। ইতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'ইনু ওয়া আনতুম ফিহা খালিদুন। জোরে বলে। সূরা যুখরাফের 71 নম্বর আয়াত। সোনার থালায় খাওয়াবে, আর মন কি বলেছে? মন যেটা চাইবে। এই ওয়াজ এক জায়গায় করেছি, তো একজন উঠে বলছে, হুজুর যেটা চাইবো সেটাই পাবো। আমি বললাম হ্যাঁ পাবে, কারণ যেহেতু কোরআন বলেছে। বলে হুজুর জান্নাতে বিড়ি পাওয়া যাবে কি? কিছু পার্টি আছে না বিড়ি ঘোর। তুমি এত জিনিস থাকতে বিড়ি চাইবে কেন? বলে হুজুর আপনাদের কথা শুনে বিড়ি খাওয়া ছেড়ে দিস। খাচ্ছিলাম তো আপনাদের ওই নজনসিয়া শোনার পরে বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি। তা নিয়ত রেখেছি, আল্লাহ যদি তুমি একবার জান্নাতে দাও তো প্রথম রাউন্ডেই আমি বিড়ি চাইব। আমি বলি তুমি বিড়ি চাইলে বিড়ি পাবে, তবে তুমি সেদিন বিড়ি চাওয়ার কথা মনে পড়বে যত নারী পৃথিবীতে বাচ্চা নাই। অনেক মায়েদের বাচ্চা আছে, বাচ্চা অনেক মায়েদের বাচ্চা হয় নাই। ওই সমস্ত মায়েরা কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাবে, তো ওরা আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ বাচ্চার সন্তানের মুখ দেখি নাই, সন্তানের আওয়াজ শুনি নাই। এই বলার সাথে সাথে গর্ভবতী হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাচ্চা ভূমিষ্ঠ হবে। ওই বাচ্চা সঙ্গে সঙ্গে মায়ের কাছে উঠে আম্মা বলে ডাকবে। জোরে বলে। তার আশা পূরণ করে দেবে। মুহূর্তের মধ্যে জান্নাতে যেটা চাইবে সেটাই পাবে। তবে বিড়ির কথা মনে থাকবে, বিড়ি চাইলে দেবে, কিন্তু বিড়ি খাওয়ার কথা মন থাকবে না। ও জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে না পাগল হয়ে যাবে। ও তো খালি বলবে আল্লাহ। প্রথম নাস্তা দেবে মাছের কলিজা। জোরে বলেন। কারা কারা খাবেন হাত তোলেন দেবারে। মাছের কলিজা। কিছু লোক বলছে খাবো না, বিড়ি খাবো তাও ভালো, মাছের কলিজা খাবো, কে কাজ আছে। মাছের কলিজার নাস্তা প্রথম হবে। আল্লাহু আকবার। আল্লাহ এখনই দিও, তুমি সকলে দিও, বলুন আমিন। তা জান্নাতে গিয়ে যদি নাস্তা আর জান্নাতি খানা যদি না খান, তা খাবেনটা কি? তাহলে খানা পেয়েছি ওদের 3টে। একটা শোনেন। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিব কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। পারা নাম্বার 25, সূরার নাম সূরা আদ-দুখান, আয়াত নাম্বার 44-43। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ইন্না শাজারাতাজ যাকুম, নিশ্চয়ই যাকুম বৃক্ষ, তুআমুল আসিব, পাপিষ্ঠদের এটা খাদ্য। কাদের খাদ্য? পাপিষ্ঠ, যারা অন্যায় অত্যাচার করেছে, জুলুম করেছে। এই অন্যায় পাপীদের জন্য আল্লাহ খাদ্যের ব্যবস্থা করেছে।
জাক্কুম মানে একটা বৃক্ষ, তার ফল কাঁটা জাতীয়। আসেন আরেকটা পেয়েছি গিসলিন। কি পেয়েছি? গিসলিন। এটা আছে 29 পারায়, সূরা আল হাক্কা আয়াত নাম্বার 36। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। গিসলিন এই খাদ্যটা হলো পুঁজ আর রক্ত মিশ্রিত। কি বললাম? পুঁজ আর রক্ত মিশ্রিত একটা ঘোলা টাইপের হয় না, এটার নাম হলো গিসলিন। আরেকটা এদের খানা পেয়েছি লাইসা লাহুম ওয়ালা তাআমুন, লাইসা লাহুম তাআমুন ইল্লা, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি'। এটা আছে 30 পারা, সূরা গাশিয়া আয়াত নাম্বার 6। তিনটে খানা এদের জন্য। আসেন জাহান্নামীদের এই যে খানা, যখন ক্ষুধা লাগবে ওরা বলবে আল্লাহ একটু খাদ্য দাও, ক্ষুধা লেগেছে, যন্ত্রণা হচ্ছে, সহ্য করতে পারছি না। আল্লাহ বলবেন ওই খাদ্য দাও। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম, পাপিষ্ঠদের এটা খাদ্য। কাল মুগলি ইয়াগলি ফিল বুতুন, এইটা গলিত তম্রের মতো পেটের ভিতরে ফুটতে থাকবে। গলিত তম্র মানে লোহা গলালে, আগুন দিয়ে গলালে একটা তরল হয়ে যায়, জানেন? দেখেছেন? গলে পানির মতো চলে যাচ্ছে। ওটা কিছুক্ষণের যদি আটকে রাখা হয় সঙ্গে সঙ্গে জমাট হয়ে আবার লোহা হয়ে যায়, ঠিক কিনা? আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ বলা হয় এটা পেটের ভিতরে যখন ঢুকবে, পেটের ভিতরে সমস্ত নাড়ি ভুড়ি গুলো একেবারে পুড়িয়ে গলিয়ে পিছনের দ্বার দিয়ে বাহির হয়ে যাবে। কাল মুগলি ইয়াগলি ফিল বুতুন কাগাল ইল হামিম, বলছে কেমন ফুটবে? পেটের ভিতর ফুটবে গরম ফুটন্ত পানি। যেমন মায়েদের যখন ভাত রান্না করে দেখেছেন, ফুটন্ত পানি যেমন ওই রকম টকবক করে ফুটবে। আল্লাহ পাক রব্বে জুল জালাল বলে ফেরেশতা খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, একে ধরো, খুজু একে ধরো, পাকড়াও করো, টানতে টানতে নিয়ে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। মাঝখানে নিয়ে গিয়ে এই ফুটন্ত পানি ওর মাথায় ঢালো। বলেন আরাম হবে না বেআরাম হবে? আরাম হবে তো। এটা কাদের হবে? যারা আজকের রবের ডাকে সাড়া দিচ্ছ না, যারা নিজের মন চাই চলছো, চলো কত চলবে চলো, সেদিন তোমাদের খাদ্য এটা হবে। এবার আসেন জান্নাতীদের খানা একটু শুনিয়ে দিই। আল্লাহ শোনাচ্ছেন জান্নাতীদের খানা। জান্নাতে তারা স্বর্ণ খচিত চেয়ারে বসবে, সোনার থালায় খাবে, আর হুর জান্নাতি চির কিশোরেরা তারা তাদের খিদমত করার জন্য খালি ঘুরবে, চারধারে ঘুরবে। যেমন এমন বিবি এবং স্বামী স্ত্রী উভয় গল্প করছে, ফেস টু ফেস কথা হচ্ছে, আনন্দের কথা হচ্ছে, হেলান দিয়ে বলে, জোরে বলেন কি দিয়ে? হেলান দিয়ে বসে খোশ মেজাজে আনন্দের সঙ্গে গল্প হচ্ছে। আর খিদমত করার জন্য জান্নাতি চির কিশোরেরা খিদমত করার জন্য চতুর্দিকে ঘুরছে। আলা সুররি মাওজুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ওরা ঘুরছে আর বলছে দুলা ভাই খালি গল্প করেই যাবে, খাবে না? জোরে বলবেন না? দুলা ভাই গল্প করবে খালি, খাবে না তোমরা? খাবারের ইন্তজাম তোমাদের জন্য রেডি, শুধু তাদের জন্য কমপ্লিট, হাত লাগাতে হবে না। জোরে বলেন, হাত দিয়ে ছিঁড়ে খাবো, তুলে খাবো, ওসব ঝামেলা নাই। মনে মনে করবে আর মুখের কাছে এসে যাবে। জোরে বলেন, তাই ফল ফুল সব তার মুখের কাছে, হাত লাগাতে হবে না, শুয়ে শুয়ে কামড়ে কামড়ে খাও। জোরে বলেন না? এ খানা পাবে তারা, খবরটা মনে রাখেন, এই খানা পাবে তারা আজকের রব ডাকলে দৈনিক 5 বার হাজিরা দেবে। যারা যাচ্ছ না, এই খানার খাবার চিন্তা ভাবনা মোটেই মাথায়
রেখো না, তোমাদের জন্য খানা ওটাই, ওই গ্লিসলিন দেবে, ফুটন্ত পানি দেবে, টকবক করে পুঁজা রক্ত দেবে, খা, কত খাবি খা। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।